তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে মাসের একদম অন্তিম পর্যায়ে এসে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। তো দেখুন, আপনারা কিন্তু জানেন যে অলরেডি আমাদের রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়াতে গতি আনার জন্য রাজ্য সরকার কিন্তু যথেষ্ট সচেষ্ট হয়েছিল এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরে নির্দিষ্ট ওবিসি রিলেটেড সার্ভে রিপোর্ট তৈরি করেছিল। সেই সার্ভে রিপোর্টের পরিপ্রেক্ষিতে অলরেডি কিন্তু তারা পদক্ষেপ নিয়েছিল এবং সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য ওবিসি মামলা টোটালি নিষ্পত্তি ঘটিয়ে 140টার বেশি সাবকাস্টকে নতুন করে কিন্তু ওবিসির অন্তর্ভুক্তিকরণ করিয়ে টোটালি কিন্তু আইনানুগ যাবতীয় পদক্ষেপগুলো রয়েছে সেগুলোকে মেটাতে চেয়েছিল এবং অবশ্যই যাবতীয় আইনি জট মিটিয়ে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার জন্য অত্যন্ত সচেষ্ট হয়েছিল রাজ্য সরকার। তবে আমরা দেখলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত এই পদক্ষেপটিকে টোটালি ইনভ্যালিড ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের পক্ষ থেকে যে রায় ঘোষণা করা হলো সেখানে সরাসরিভাবে স্টে অর্ডার জারি করে দেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া বা রাজ্য সরকারের গৃহীত এই পদক্ষেপটির ওপরে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাই রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা, এমনকি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা টোটালি কিন্তু ফোকাস রাখছেন মূলত সুপ্রিম কোর্টে চলে থাকা ওবিসি মামলাটির ওপরে। সুপ্রিম কোর্টে চলে থাকা ওবিসি মামলার উপরে সকলেই ফোকাস রেখেছেন। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে সেই মামলার নেক্সট হিয়ারিং ডেট নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়েছে। অনেক চাকরি প্রার্থী আমাদেরকে পার্সোনালি মেসেজ করেছেন বা প্রশ্ন করেছেন যে আমাদের সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলা চলছে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলছে, সেই মামলাতে কিন্তু লাস্ট হিয়ারিংয়ের পর 3 মাসের সময়সীমা দেওয়া হয়েছিল। এই 3 মাসের সময়সীমা অতিবাহিত হওয়ার পর নেক্সট হিয়ারিং ডেট ঠিক কবে নাগাদ ধার্য করা হয়েছে, এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন। আমাদেরকে পার্সোনালি কমেন্টেও প্রশ্ন করেছেন, পার্সোনালি মেসেজও করেছেন। অনেকেই পার্সোনালি রিপ্লাই দিয়েছি, তবে যেহেতু কমেন্টে অনেকে প্রশ্ন করেছেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। আগামী মাস অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ নাগাদ কিন্তু এই মামলাটি ওঠার কথা রয়েছে। এই মামলাটি 15 তারিখ নাগাদ কিন্তু সুপ্রিম কোর্টে আবারও নেক্সট হিয়ারিং ডেট পেতে পারে। তো সেই রকমই কিন্তু খবর এখনো পর্যন্ত রয়েছে। তবে পরবর্তীতে বিচারাধীন এই বিষয় নিয়ে যদি কোনো কারণবশত ডেট পরিবর্তিত হয় সেটা অবশ্যই আপনারাও জানতে পারবেন এবং আমরাও ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তবে এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে, আগামী মাস অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ নাগাদ ওবিসি মামলাটি আবারও সুপ্রিম কোর্টে উঠবে এবং এই মামলা সুপ্রিম কোর্টে উঠলে সেই সময় কিন্তু রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে বিস্তারিত ডিটেলসগুলোকে আবারও সাবমিট করা হবে কোর্টের সামনে এবং সেই সময় আশা করা হচ্ছে যে রাজ্যের পক্ষ থেকে নির্দিষ্ট যে সার্ভে রিপোর্ট তৈরি করে ওবিসি মামলা নিষ্পত্তির জন্য যে 140টার বেশি সাবকাস্টকে নতুন করে ওবিসির অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছিল, এই টোটাল বিষয়টিকে ইনভ্যালিড ঘোষণা আর করা হবে না এবং এই সম্পূর্ণ বিষয়টিকে মান্যতা দেওয়া হবে কোর্টের পক্ষ থেকে এবং অবশ্যই হয়তো ওবিসি মামলা টোটালি নিষ্পত্তি ঘটতে পারে। এরকমটাই কিন্তু আশা করছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা। ঠিক সেরকম তাই আমরাও কিন্তু আশাবাদী এবং অবশ্যই অর্গানাইজার টিচার বা প্রত্যেকটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী বা আদার্স যে সকল ডিপার্টমেন্টগুলো রয়েছে রাজ্যের, সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে একটাই কথা বলছি, আপনারা সকলেই কিন্তু বিষয়টা নিয়ে পজিটিভ থাকুন, অ্যাক্টিভ থাকুন এবং অবশ্যই নজর রাখুন সুপ্রিম কোর্টের আগামী হিয়ারিংয়ের দিকে। তাই অবশ্যই অনেকেই প্রশ্ন করেছিলেন বিষয়টা নিয়ে, হিয়ারিং ডেটটা জানতে চাইছিলেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে সেরকমই আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম, হিয়ারিং ডেটটা সম্পর্কিত আলোচনা করার চেষ্টা করলাম, সঠিক তথ্য জানালাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। পরবর্তীতে যদি এই নিয়ে কোনো নতুন আপডেট আসে অবশ্যই সেটা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।